হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেখেন বৃষ্টির কি ভয়াবহ অবস্থা, পুরো দেশকে ডুবাই ফেলতেছে। আর রাস্তাঘাট প্রায় সময় ডুবা দেখতেছি, যেখানে মনে করতেছি অল্প পানি সেখানে যাইয়ে দেখতেছি যে বাইকের ইঞ্জিন ডুবা যাইতেছে, বাইকের চাক্কা ডুবা যাইতেছে। এরকম ভয়াবহ অবস্থায় পড়তেছি। 2 দিন আগে তেল ভরতে আসছিলাম, আইসা আরেক রোড দিয়ে ঢুকছি, যাইয়া দেখি পানি। তো নর্মালি ওই রোডে হালকা বৃষ্টি হলে পানি উঠে। তো যখন নামাইছি, আই হায় কি দেখি, আমার এই পা এতটুক পর্যন্ত ডুইবা গেছে। আমি তো মানে 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 ঘুরাইতে পারতেছি বাইক না, সোজা যাইতে পারতেছি। এর মধ্যে ইঞ্জিন ডুবা গেছে, সিলিন্ডার, সাইলেন্সার পাইপ, এক্সজস্ট পাইপ প্রায় ডুবা, প্রায় ডুবা। দুইটা জিক্সারের তো দুইটা ফাঁকা এক্সজস্টের, তো নিচেরটা প্রায় ডুবা, উপরেরটা বাকি আছে। তো পিক আপ দিয়ে যাইতেছি, এর মধ্যে যখন আবার বড় গাড়ি সাইড দিয়ে যায়, ওগুলো ঢেউয়ে বাইক পইরা যাইতানে, তখন যখন ঢেউ দেয় তখন এই পর্যন্ত পানি এসে পড়ে, মানে এতটুক পানির গ্যাপ হয়ে যায় আর উপরে উঠে যায় পানি। তো বিষয় হচ্ছে আসলে বন্যার মধ্যে এত পানি, আর যখন এই রাস্তাঘাট ডুইবা যায়, ওইটাও তো ধরতে গেলে বন্যাই। এই অবস্থায় কি বাইক চালানো ঠিক না? ঠিক না। এখন আমার মতে আমি এটাই বলবো যে যেখানে অতিরিক্ত পরিমাণ পানি, সেই জায়গায় বাইক চালানো অ্যাভয়েড করাই উচিত। ভুলে বশত 1 দিন 2 দিন চলে যাওয়া আলাদা বিষয়, আর রেগুলার যায় ওখানে ইচ্ছা করে চালানো ওইটা আলাদা বিষয়। এর মধ্যে বাইক নামাই দিয়ে জোরে জোরে টানতাম অনেক ছোট থাকতে, তখন আমার বেশি বয়স ছিল না, 15-16 বছর বয়স ছিল, তখনকার কথা বলতেছি আমি। তো এতে বাইকের প্রচুর ক্ষতি হয়। কোনোভাবে যদি বাইকের ইঞ্জিনে পানি ঢুকে, কোনোভাবে যদি ঢুকে, তাহলে মনে করেন যে সেই ইঞ্জিন সিজ হয়ে যাবে। আপনার সেই ইঞ্জিন পুরা খুলে খুলে এরপরে ওইটাকে আবার নতুন করে বান্ধাইতে হইব, অনেক টাকার খরচা, আর আগের মতো পারফরমেন্সও পাবেন না। এই দেখেন ডুবা, দেখেন এই যে আমি যখন চালাইতাছি এরকম, এখানে কিন্তু ভালো পানি, ওই সাইড দিয়ে কিন্তু ভালো পানি। এরকম পানিতে আপনারা চালাইতে পারবেন, একটা পানির একটা লিমিটেশন আছে। কিন্তু আমি খবরে দেখতেছি, নিউজে দেখতেছি যে পানি আপনার টাঙ্কি R15 তো এমনি অনেক উঁচা বাইক, R15-এর টাঙ্কি অনেক উঁচা। যেগুলো জায়গায় বন্যা হইতেছে ওগুলো জায়গায় দেখলাম যে R15-এর টাঙ্কি পর্যন্ত ডুবা, মানে এতটুক পর্যন্ত ডুবা, টাঙ্কির উপর সাইডটা আছে। তো এতটুক সাইড যদি একটা বাইকের ডুবা থাকে, তো এই প্রিমিয়াম বাইকগুলার আপনার যেটা রেডিয়েটর আছে, রেডিয়েটারে সেই ময়লা পানিগুলা ঢুকতেছে, রেডিয়েটারের পরে ইঞ্জিনের অয়েল সিল যদি কোনো দিক দিয়ে লিক হয়ে তখন ওই ভিতর দিয়ে পানি ঢুকতেছে, কম বেশি 1-2 ফুটা পানি ঢুকতেছে। ঢুকলেও তখন লং লাস্টিংয়ে বা কিছুদিন পরে হলেও ইঞ্জিনে প্রবলেম পাবেন, আপনারা অনেক বড় প্রবলেম পাবেন। তখন সেই ইঞ্জিনে সিজ হবেই হবে, 100% সিজ হবে, এটা কনফার্ম থাকেন। তাই হালকা হালকা পানির মধ্যে বাইক বের করেন। বেশি পানি হইলে, বেশি সমস্যা হইলে, যদি বাইরে যেতেই হয়, অন্য কোনো অবলম্বন ট্রাই করেন। যেহেতু বাইক অনেক শখের জিনিস, অনেক প্রয়োজনীয় একটা জিনিস বাইক, সেই কারণে বাইকরে অ্যাভয়েড করাই উচিত। আমি কিছুদিন যাবৎ খুবই কম বাইক বের করতেছি, তাই ভিডিও খুব কম আসতেছে। আজকে সারাদিন বৃষ্টি হয় নাই, তাই আজকে বের হয়েছি। 2-3 দিন আগে বের হয়েছিলাম, তখন বৃষ্টি হয়েছিল। তখন ওই যে আমি ওই রোডে যাই বিপদে পড়ছি, আমিও ভাবছিলাম যে আল্লাহ ইঞ্জিন না জানি যায়, কারণ আমার প্রায় ইঞ্জিন পুরাটা ডুবে নাই, কিন্তু হাফ ইঞ্জিন ডুবা ছিল, তখন পুরা হাফ ইঞ্জিন ডুবা ছিল। এগুলো আসলে অনেক রিস্কের বিষয়। এরপরে আপনারা দেখবেন যে ঢাকার রোডে, এয়ারপোর্টের রোডে, পরে ঢাকার বিভিন্ন রোডে গাড়ির ভিতরে একদম গাড়ির সিট পর্যন্ত ডুবা পানিতে, মানে গেছে রাস্তা ডুবা, এমন জায়গায় সে না বুঝা গেছে যে ঢাল সাইডে গেছে, যাওয়ার পরে পানি অটোমেটিক ঢুইকা গেছে ভিতরে। আর সিট পর্যন্ত যদি একটা গাড়ি ডুবা যায়, তখন যখন সে বনাট খুলছে, তখন দেখলাম যে ইঞ্জিনও ডুবা। অনেক ভিডিও আছে এই কিছুদিনে, তারা কইরা ছাড়তেছে মানুষজন। তো ইঞ্জিনে ওইটা বন্ধ হয়ে গেছে গাড়ি। তো বুঝেন পানি, এমন পরিমাণ পানি গেছে। আপনারা একটা বাইক বা একটা কার যদি ওয়াশ করেন, নর্মালি পানি দিয়ে যখন ওয়াশ করেন, যতই পানি দেন, যতই হাই প্রেশারে পানি দেন, ওইটাতে কোনো প্রবলেম হয় না। কিন্তু একটা ডুবাতে যদি আপনি সেই বাইকের ইঞ্জিন বা গাড়ির ইঞ্জিন যখন ডুবাতে দিয়ে দেন, তখন ওইটার অনেক পার্টস আছে, অনেক জিনিসপাতি আছে, তখন ওইটাতে প্রবলেম হয়, তখন ওইটা সারভাইভ করতে পারে না, বন্ধ হয়ে যায়। আর এইসব কারণেই তখন ওই ড্যামেজ হয়ে যায় ইঞ্জিনটা। তাই আমার মতে আসলে এটা না করাই ভালো, এটা না নেওয়াই ভালো, পানিতে গাড়ি হোক বা বাইক হোক। কারণ আপনি বুঝতে পারবেন না রোডের কোন সাইডে পানি বেশি
আর ভুলবশত এক না এক সাইডে নিয়ে যাবেন, নিয়ে গেলেই তখন মনে করেন যে কাম সারছে, নিয়ে গেলেই শেষ, পুরা ইঞ্জিন শেষ। একটা বাইক আর একটা গাড়ির হার্টই হচ্ছে ইঞ্জিন। তো এই সময়ে আমার মতে যাই কিছু হোক, গাড়ি হোক বাইক হোক, আপনাদের অত্যন্ত প্রয়োজন না হলে বের না করাই উচিত এই সময় অত্যন্ত। কারণ বৃষ্টি খুব সবসময় থাকবে না, হয়তো বা আর 1 সপ্তাহ 10 দিনের মধ্যে পানি চলে যাবে, বৃষ্টিও চলে যাবে, বা এতদিনও থাকবে না, বা বড় জোর হয়তো বা এই মাসটাই থাকবে। এরপরে কই মাস আসবে, বৃষ্টি সিজন প্রায় চলে যাইতেছে। এই বছর তুলনামূলক গত বছরের তুলনায় বৃষ্টি কম হয়েছে, কিন্তু এই বছর বৃষ্টির মানে যখন হয়েছে একদম সব ডুবাই ফেলাইছে, সব কিছু একদম ডুবাই, মানে একদম ভয়াবহ আকারে ধারণ করছে বৃষ্টি। তো সবাই সেভে থাকবেন, নিজের গাড়ি নিজের বাইককে সেভে রাখবেন, ভালো থাকবেন সবাই, যত্ন নেবেন গাড়ি বাইককে। আমার বাইকেরও সার্ভিস করাইতে হইব, এই বৃষ্টি বাদলের কারণে আমি বাইক সার্ভিস করাইতে যাইতে পারতাছিলাম। আর যেহেতু টাইম মতো এটার সার্ভিস করাই নাই, তো ওয়ারেন্টি তো গেছে। আমার এটা লাস্ট টাইম ছিল হচ্ছে 4 বা 5 তারিখ এই মাসের, তো করাইতে যাইতে পারি নাই, কারণ প্রতিদিন বৃষ্টি, প্রতিদিন সকালে বৃষ্টি, বের হইতে পারতাছি না। আর যদি 11টা 12টায় বের হই, দুপুরবেলা যায় এত সিরিয়ালে তারা করেও দিবে না, তাই আমি যাইতেছিও না। তো ওয়ারেন্টি বিষয় না, ওয়ারেন্টি তো তারা এমনি থাকলেও দিব না, তারা বাটপারি করে ঘুরায় ফিরায়। তো ওয়ারেন্টির বিষয় আমি ওর মাথা থেকে ফেলে দিছি। আর সবাই সেফলি থাকবেন, ভালো থাকবেন, নিজের বাইক গাড়িকে এই বন্যার সময় যত্ন নেবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, থ্যাংক ইউ।